হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 10-এর লেসন 7 এই টেক্সটটা নিয়ে আলোচনা করব। টেক্সটের নাম দ্য ক্যাট, লেখক অ্যান্ড্রু বার্টন প্যাটারসন। প্রথমে জেনে নিই যে অ্যান্ড্রু বার্টন প্যাটারসন অ্যাকচুয়ালি কে ছিলেন। অ্যান্ড্রু বার্টন প্যাটারসন 1864 to 1941 এটা হচ্ছে এনার জীবনকাল, মানে 1864 থেকে 1941 সাল পর্যন্ত উনি বেঁচে ছিলেন। তো অ্যান্ড্রু বার্টন প্যাটারসন was an Australian poet, journalist, and author who wrote extensively on Australian life. মানে হলো অ্যান্ড্রু বার্টন প্যাটারসন একজন অস্ট্রেলিয়ান, মানে যারা অস্ট্রেলিয়ার অধিবাসী তাদেরকে অস্ট্রেলিয়ান বলা হয়। তো অস্ট্রেলিয়ার একজন কবি ছিলেন। এছাড়াও তিনি কি ছিলেন? জার্নালিস্ট ছিলেন, সাংবাদিক এবং অথর, লেখক। who wrote extensively মানে প্রচুর পরিমাণে, যিনি প্রচুর পরিমাণে লিখেছেন এবং ডিটেলে লিখেছেন, মানে খুব খুঁটিয়ে লিখেছেন অন অস্ট্রেলিয়ান লাইফ, অস্ট্রেলিয়ার মানুষের জীবনধারার উপরে উনি লেখালেখি করেছেন। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড, নোটেবল কথাটার মানে হলো উল্লেখযোগ্য। হিজ নোটেবল ওয়ার্কস মানে তার উল্লেখযোগ্য কাজগুলি ইনক্লুড কথাটির অর্থ হলো অন্তর্ভুক্ত, মানে তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে অন্তর্ভুক্ত কি, তারপরে দুটো বইয়ের নাম এখানে দেওয়া আছে। একটা হলো ওয়ালজিং মাতিল্ডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। তাহলে অ্যান্ড্রু বার্টন প্যাটারসন সম্পর্কে খানিকটা আমরা জানলাম। নেক্সট যে প্যারাগ্রাফটা, ছোট্ট 2.5 লাইনের প্যারাগ্রাফ, সেখানে আমরা টেক্সট সম্পর্কে জানবো, অর্থাৎ দ্য ক্যাট, এই যে টেক্সটটা আমরা আজকে আলোচনা করছি সেই টেক্সটটাতে কি বলা আছে সেটা সম্পর্কে একটা এখানে ধারণা দেওয়া হয়েছে। দ্য টেক্সট মানে পাঠ্যটি describes in minute detail the daily activities of cats. minute detail মানে ভীষণ খুঁটিয়ে, ডিটেল মানে কথাটার মানে তো খুঁটিয়ে, আর যেখানে মাইনিউট কথাটা সেখানে ডিটেলের সঙ্গে অ্যাড করা হয়েছে। এই মাইনিউটের মানে হচ্ছে একদম পুঙ্খানুপুঙ্খভাবে, মানে আরও বেশি করে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করা হয়েছে, ডেসক্রাইব করেছে, বর্ণনা করেছে দ্য ডেইলি অ্যাক্টিভিটিস, প্রাত্যহিক যে কাজকর্ম, রোজকার যে কাজ, অফ ক্যাটস, বিড়ালদের রোজ যে সমস্ত কাজ বিড়ালরা করে সেইটা এখানে অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে বর্ণনা করা হয়েছে এই টেক্সটে, এই পাঠ্যটিতে। দ্য হিউমারাস ন্যারেটিভ টেকস আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস and indicates to us that they may not be the gentle and timid creatures that we take them for. অর্থাৎ দ্য হিউমারাস ন্যারেটিভ, হিউমারাস মানে হাস্য রসাত্মক, মানে যে জিনিসটা দেখলে, শুনলে বা পড়লে আমাদের মধ্যে হাসির উদ্রেক হয়, মানে একটু হাসি পায়, সেইটাকে বলা হয় হিউমারাস। দ্য হিউমারাস ন্যারেটিভ, ন্যারেটিভ মানে বর্ণনা। দ্য হিউমারাস ন্যারেটিভ মানে এই টেক্সটে যেভাবে লেখক পুরো বিষয়টাকে বর্ণনা করেছেন সেটা বেশ পড়লে শুনলে আমাদের মধ্যে একটু হাসির উদ্রেক হয় বা আমাদের হাসি পায়, সেই জন্য এটাকে বলা হচ্ছে হিউমারাস ন্যারেটিভ। টেকস আস আমাদেরকে নিয়ে যায় ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, বিড়ালদের দুনিয়াতে নিয়ে যায়, অ্যান্ড ইন্ডিকেটস টু আস এবং আমাদের কাছে নির্দেশ করে দ্যাট দে মে নট বি দ্য জেন্টল অ্যান্ড টিমিড ক্রিচার্স, এবং এটাও নির্দেশ করে যে তারা, দে মানে বিড়ালরা, মে নট বি দ্য জেন্টল ততটাও নম্র, জেন্টল মানে নম্র, অ্যান্ড টিমিড, টিমিড মানে ভীতু বা ভীরু, ততটাও নম্র বা ভীরু প্রাণী নয়, ক্রিচার মানে প্রাণী, ততটা ভীরু প্রাণী নয়, দ্যাট উই
টেক দেম ফর, যেমনটা আমরা তাদেরকে মনে করি। এই যে টেক ফর, এটা একটা ফ্রেজাল ভার্ব। টেক ফর কথাটার মানে হচ্ছে কোনো একটা জিনিসকে অন্য আর একটা জিনিস বলে ধরে নেওয়া, মানে যেটা আসলে সেটা নয় সেটাকে সেই রকমভাবে মনে করা। মনে করো তুমি সন্ধেবেলায় বাড়ি যাচ্ছ, রাস্তার উপরে দেখলে একটা দড়ি পড়ে আছে, দড়িটা দেখে তোমার মনে হলো বোধহয় একটা সাপ রাস্তার উপরে আছে। অনেক সময় হয় তো একটা ইলিউশন হয়, অপটিক্যাল ইলিউশন, একটা দৃষ্টিভ্রম হয়, তখন আমরা তো দড়িটাকেই সাপ বলে ধরে নিই, কিন্তু আসলে তো দড়ি সাপ নয়। তাহলে তখন এই বিষয়টাকে ইংরেজিতে বলতে গেলে আমরা এইভাবে বলতে পারি যে আই টুক দ্য রোপ ফর স্নেক, মানে আমি দড়িটাকে সাপ বলে ধরে নিয়েছিলাম। তাহলে টেক ফর কথাটার মানে হচ্ছে একটা জিনিসকে আরেকটা জিনিস বলে ধরে নেওয়া। তো এখানে এই যে টেক ফর ব্যবহার করা হলো, সেইটা এই জন্য ব্যবহার করা হলো যে সাধারণত আমাদের ধারণা আছে বিড়াল সম্পর্কে যে বিড়াল বোধহয় একটা জেন্টল এবং টিমিড ক্রিচার, মানে খানিকটা নম্র এবং ভীরু একটা প্রাণী, কিন্তু আদতে বা বাস্তবে সে মোটেই তা নয়। সেইটা বোঝানোর জন্যই এই টেক ফর, মানে আমরা যেটাকে ধরে নিচ্ছি সেটা একটা ভ্রান্ত ধারণা, সেই জন্য টেক ফর এই ফ্রেজাল ভার্বটা ইউজ করা হয়েছে। এবার আমরা ইউনিট 1-এর মধ্যে চলে আসি। Most people think that the cat is an unintelligent animal, fond of ease and caring little for anything but mice and milk. Most people think, অধিকাংশ মানুষ মনে করে, most people মানে অধিকাংশ মানুষ, think মানে ভাবে বা মনে করে, that the cat is an unintelligent animal, যে বিড়াল হলো একটা stupid animal, unintelligent মানে যার অত বুদ্ধি নেই, মানে একটু বোকা প্রাণী। ফন্ড অফ ইজ, যে খুব আরামপ্রিয়। ফন্ড অফ, এটা কোনো কিছু ভীষণ পছন্দ করা বোঝাতে ব্যবহার করা হয়। যেমন ধরো আমি মিউজিক শুনতে পছন্দ করি, তাহলে আমি এইভাবে বলতে পারি যে আই এম ফন্ড অফ মিউজিক। সেই রকমভাবে ফন্ড অফ ইজ মানে আরামপ্রিয়, অ্যান্ড কেয়ারিং লিটল, এখানে এই যে লিটল, এই লিটলের মানে কিন্তু অল্প বা সামান্য এরকম নয়, এখানে এই লিটলটা নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে। কেয়ারিং লিটল মানে গ্রাহ্য করে না বললেই চলে। ফর এনিথিং মানে কোনো কিছুই সে গ্রাহ্য করে না, এটার মানে হচ্ছে কেয়ারিং লিটল ফর এনিথিং, মানে সে কোনো কিছুই গ্রাহ্য করে না। বাট, এই বাটের মানে কিন্তু নয়, এই বাটটার মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া, মানে এক্সেপ্ট। মাইস অ্যান্ড মিল্ক, মাইস হলো মাউস, ইঁদুর, তার প্লুরাল ফর্ম মাইস। ইঁদুর এবং দুধ, এই দুটোকে বাদ দিয়ে সে আর অন্য কিছুকে ততটা গ্রাহ্য করে না, সেইটাই বোঝাচ্ছে যে এই যে কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, বাংলা করলে এরকম হয় যে ইঁদুর এবং দুধ ছাড়া অন্য কিছুকেই সে খুব একটা গ্রাহ্য করে না। But a cat has really more character than most human beings and gets a great deal more satisfaction out of life. কিন্তু বিড়াল has really মানে প্রকৃতপক্ষে তার আছে, really মানে প্রকৃতপক্ষে আছে মোর ক্যারেক্টার। এখানে ক্যারেক্টারের মানে হলো পার্সোনালিটি। মানে কি, ধরো একজন মানুষ, ধরো নিজের কথা ভাবো, তুমি একজন ছাত্র, তাহলে স্কুলে যখন থাকছো বা পড়াশোনা করছো, তখন তুমি ছাত্র, মাস্টার মশাইয়ের কাছে তুমি ছাত্র, মায়ের কাছে বাবার কাছে তুমি সন্তান, ফ্রেন্ড সার্কেলে তুমি বন্ধু, বোনের কাছে তুমি দাদা, দিদির কাছে বা দাদার কাছে তুমি ভাই। তাহলে একজন মানুষকে এরকম অনেকগুলো রোল প্লে করতে হয়। কারুর কাছে সে ভাই, কারুর কাছে সে দাদা, কারুর কাছে সে বন্ধু, কারুর কাছে সে সন্তান, কারুর কাছে সে ছাত্র। এই যে বিভিন্ন রোল মানুষকে প্লে করতে হয়, এই যে পার্টিকুলার রোলগুলো, এগুলোকেই বলা হয় ক্যারেক্টার। সেইটাই এখানে বলা হচ্ছে যে বাট আ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার, মানে বিড়ালের প্রকৃতপক্ষে আরও অনেক বেশি চরিত্র আছে
দ্যাট মোস্ট হিউম্যান বিইংস, বেশিরভাগ মানুষের চেয়ে, মানে বেশিরভাগ মানুষের চেয়ে বিড়ালের অনেক বেশি এরকম চরিত্র আছে, মানে তাকে অনেক বেশি বেশি রোল প্লে করতে হয় অধিকাংশ মানুষের তুলনায়। অ্যান্ড গেটস আ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং সে পায়, লাভ করে, গেটস আ গ্রেট ডিল মানে প্রচুর পরিমাণে, মোর স্যাটিসফ্যাকশন অনেক বেশি তৃপ্তি, আউট অফ লাইফ মানে জীবন থেকে সে অনেক বেশি তৃপ্তি লাভ করে। কার থেকে অনেক বেশি তৃপ্তি লাভ করে? অধিকাংশ মানুষের থেকে। মানে সে অধিকাংশ মানুষের থেকে অনেক বেশি রোল প্লে করে এবং অধিকাংশ মানুষের থেকে সে জীবনে অনেক বেশি তৃপ্তি বা সন্তুষ্টি লাভ করে। He or she is an athlete, an acrobat and a grim fighter. He or she মানে বিড়াল সম্পর্কে বলা হচ্ছে, সেটা একটা পুরুষ বিড়াল হোক বা একটা স্ত্রী বিড়াল হোক, is an athlete. অ্যাথলিট কথাটার মানে হচ্ছে একজন ব্যক্তি যে খেলাধুলো, ব্যায়াম ইত্যাদিতে পারদর্শী, তাকে বলা হয় অ্যাথলিট। তো বিড়াল হলো একজন অ্যাথলিট। অ্যান অ্যাক্রোব্যাট মানে যে নানা রকম শারীরিক কসরত, ফিজিক্যাল মুভমেন্টে যে পারদর্শী, মানে ধরতে পারো খানিকটা জিমন্যাস্ট, মানে যারা জিমন্যাস্টিক্স দেখাতে পারদর্শী। তো সে একজন অ্যাথলিট, সে একজন অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার মানে একটা দুর্দান্ত যোদ্ধা, মারাত্মক যোদ্ধা সে। All day long the cat lopes about the house, takes things easy and allows himself to be pestered by the attentions of the people in the house. সারা দিন, all day long, সারা দিন ধরে the cat lopes about the house, বাড়ির মধ্যে এদিক ওদিক ঘুরে বেড়ায়। লোপ অ্যাবাউট মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে এখানে ওখানে ঘুরে বেড়ানো। তো বিড়াল উদ্দেশ্যহীনভাবে সারা দিন বাড়ির মধ্যে এখানে ওখানে ঘুরে বেড়ায়। টেক্স থিংস ইজি, সমস্ত জিনিসকে সে খুব সহজভাবে গ্রহণ করে। অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড কথাটার মানে হচ্ছে টু বি ডিস্টার্বড, বিরক্ত হওয়া। কিভাবে সে বিরক্ত হয়? অ্যালাউজ হিমসেলফ, সে নিজেকে অ্যালাউ করে, মানে সে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যাতে করে সে বিরক্ত হয়। কিসের দ্বারা সে বিরক্ত হয়? বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস, বাড়িতে যে সমস্ত লোকজন আছে তাদের মনোযোগ এত বেশি বিড়ালের ওপর পড়ে যে সেই অ্যাটেনশনটাই বিড়ালের মধ্যে একটা বিরক্তি তৈরি করে, এবং তারপরেও সে সেটাকে অ্যালাউ করে। মানে সে সারাদিন চোখের সামনে ঘুরঘুর করতে থাকে, ফলে বাড়ির লোকজন তার উপর অতিরিক্ত অ্যাটেনশন পড়ে এবং তারপরে ফলে সে একটু বিরক্ত হয়, কিন্তু সে সেই বিরক্ত করার সুযোগটা সে দেয়। To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two, just to keep himself from dying of boredom. To pass the time মানে সময় কাটানোর জন্য, to pass the time away সময়টাকে কাটানোর জন্য, he sometimes watches, সে কখনো কখনো লক্ষ্য করতে থাকে, ওয়াচ করতে থাকে, a mouse hole একটা ইঁদুরের গর্তকে সে লক্ষ্য করতে থাকে, ফর অ্যান আওয়ার অর টু, প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে সে একটা শুধু ইঁদুরের গর্তের দিকে তাকিয়েই সে সময় কাটিয়ে দেয়, মানে জাস্ট সময়টাকে কাটানোর জন্যই। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডম মানে একঘেয়েমি এত বেশি তার জীবনে একঘেয়েমিটা আসে যাতে সেই এত বেশি একঘেয়েমি যাতে সে সেই একঘেয়েমির চোটে মরেই না যায়, সেই জন্য সে এই কাজটা করে। মানে এইটা একটু হিউমারাসলি লেখক এখানে বলছেন, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডম, মানে কোনো কাজই নেই, শুধু ঘুরে বেড়াচ্ছে, এত বেশি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে যে বাড়ির লোকজন তার প্রতি অতিরিক্ত মনোযোগী হচ্ছে এবং তাতে সে নিজে বিরক্ত হচ্ছে, এবং তার হাতে প্রচুর সময়, এবং সেই সময়টা সে কীভাবে কাটাবে? মানে একঘেয়ে হয়ে যাবে পুরো জীবনটাই, মানে ভীষণ বোর্ড হবে সে নিজে। সেইটা থেকে নিজেকে বাঁচানোর জন্য সে এমনকি একটা ইঁদুরের গর্তের দিকে চেয়ে থেকেই 1-2 ঘন্টা কাটিয়ে দেয়। People get this idea that
this sort of thing is all that holds life for a cat. আর পিপল গেটস দিস আইডিয়া, মানুষের মধ্যে এই ধারণাটা হয়েছে দ্যাট দিস সর্ট অফ থিংস, মানে এই ধরনের জিনিস, মানে এই ধরনের জিনিস মানে এতক্ষণ যা কিছু বর্ণনা করা হলো, মানে এই বোরডম থেকে বাঁচার জন্য ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে সময় কাটানো টাটানো, এই ধরনের জিনিস, এটাই হচ্ছে অল দ্যাট হোল্ডস লাইফ ফর আ ক্যাট। মানে এটাই হলো বিড়ালের জীবনে সব কিছু, মানে বিড়ালের জীবনটা হচ্ছে এটাই। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু তাকে ওই সময়টাতে লক্ষ্য করো যখন সন্ধ্যের অন্ধকারটা ঘনিয়ে আসছে। দ্য শেডস অফ ইভিনিং ফল, এখানে শেডের মানে হচ্ছে দ্য ডার্কনেস, শেডস অফ ইভিনিং, সন্ধ্যের অন্ধকার, ফল মানে ঘনিয়ে আসছে, মানে সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে তখন তাকে লক্ষ্য করো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তখন তুমি জানতে পারবে যে বিড়াল আসলে কি। মানে এতক্ষণ পর্যন্ত দিনের বেলাতে চোখের সামনে যখন বিড়াল ঘুরঘুর করছে, বিড়াল বাড়ির মধ্যে লোফ অ্যাবাউট করছে, মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছে, তখন বিড়ালের প্রকৃত চরিত্রটা বোঝা যায় না। বিড়ালের প্রকৃত চরিত্র জানতে গেলে তাকে সন্ধ্যের অন্ধকার যখন নামছে বা নেমে গেছে তখন তাকে দেখতে হবে। এবার আমরা আসি ইউনিট 2-তে। When the family sits down to tea and the cats put in an appearance to get his share, যখন the family sits down to tea, মানে পরিবারের লোকজন চা খাওয়ার জন্য বসে, the cat puts in an appearance, বিড়াল সেখানে উপস্থিত হয়, to get his share, তার ভাগটা পাওয়ার জন্য, মানে ওই সন্ধ্যাবেলায় চাটা ইত্যাদি যখন খাওয়া দাওয়া হবে তখন সে তার নিজের ভাগ পাওয়ার জন্য সেখানে হাজির হয়। He purrs noisily and rubs himself against the legs of the family members. সে পার্স মানে ঘর ঘর করে আওয়াজ করা, পার্স নয়েজিলি, একটু সশব্দে ঘর ঘর করে একটা আওয়াজ বার করে মুখ থেকে, অ্যান্ড রাবস হিমসেলফ, এবং রাব মানে ঘষা, অ্যান্ড রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, এবং তার শরীরটাকে বাড়ির পরিবারের যে সদস্য তাদের পায়ের সঙ্গে তার নিজের গাটাকে ঘষতে থাকে। If there is a guest at the table, the cat is particularly civil to him, because the guest is, if there is a guest, যদি কোনো একজন অতিথি থাকে অ্যাট দ্য টেবল, মানে খাবার টেবিলে যদি কোনো অতিথি থাকে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি মানে বিশেষত, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম, তাহলে বিড়াল তার প্রতি খুব শিষ্ট আচরণ করে, মানে খুব ভদ্র নম্র আচরণ করে। কারণ কি? বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, তার কারণ অতিথি যা কিছু খেতে দেওয়া হচ্ছে, হোয়াট ইজ অফার্ড, যা দেওয়া হচ্ছে, পরিবেশন করা হচ্ছে, তার মধ্যে যেটা বেস্ট সেইটা সে পেতে চলেছে, এটা এক্সপেক্টেড। এটা ধরে নেওয়া যায় যে অতিথি বাড়িতে যে পরিবেশনের সময়, খাবার পরিবেশনের সময় ভালো জিনিসটা তার প্লেটেই যেতে চলেছে, সেই ধারণাটা বিড়ালের আছে। মানে বিড়াল কিন্তু প্রকৃতপক্ষে ইজ নট অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। যদি তাই হতো, মানে যদি সে স্টুপিড হতো, তাহলে তার মধ্যে এই ধারণাটা হতো না যে গেস্ট কি পেতে চলেছে, সেটা সে বুঝতো না। সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট অ্যান্ড সেজ, পুওর পুশি, পুওর পুশি। এবং সামটাইমস, কখনো সখনো, ইনস্টেড অফ মানে বদলে, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, তাকে কিছু খেতে দেওয়ার বদলে, মানে না দিয়ে, খেতে না দিয়ে, দ্য গেস্ট স্টুপস ডাউন, সেই অতিথি একটু নিচু হয়ে ঝুঁকে পড়েন, অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, এবং তারপর স্ট্রোকস মানে একটু চাপড় দেওয়া আর কি, স্ট্রোকস দ্য ক্যাট, একটু হাত দিয়ে থাবা দেওয়া, স্ট্রোকস দ্য ক্যাট, বিড়ালকে একটু হাত দিয়ে চাপড়ে দেন, অ্যান্ড সেজ, এবং তিনি বলেন,
পোর পুষি মানে পোর কথাটার মানে হচ্ছে বেচারা বিড়াল এরম একটা আর কি, মানে সে একটু অন্যরকম চোখে, একটু অবহেলার চোখে যেন বিড়ালকে দেখছে। দ্য ক্যাট সুন টায়ার্স অফ দ্যাট, খুব তাড়াতাড়ি বিড়াল এই ব্যাপারটাতে অধৈর্য হয়ে পড়ে, মানে বা ক্লান্ত হয়ে পড়ে। টায়ার্স অফ মানে ক্লান্ত হয়ে পড়ে এই ব্যাপারটাতে। হি পুটস আপ হিজ ক্ল and quietly but firmly rakes the guest in the leg. তখন সে তার থাবাটা তুলে ধরে, puts up his claw, থাবাটা তোলে, নখগুলো থাবার মধ্যে যেগুলো আছে সেগুলোকে তোলে বা সেগুলোকে বার করে ধরে, and quietly একদম নীরবে নিঃশব্দে but firmly খুব দৃঢ়ভাবে rakes the guest in the leg. rakes মানে scratches মানে আঁচড়ে দেয়, rakes the guest in the leg, অতিথির পায়ে সে আঁচড়ে দেয়। আউ says the guest, তখন অতিথি আউ বলেছে, চিৎকার করে ওঠে। দিয়ে আর সে কি বলে, the cat stuck his claws into me, মানে বিড়াল আমার পায়ে আঁচড়ে দিয়েছে বা আমাকে আঁচড়ে দিয়েছে। স্টাক এই কথাটার হচ্ছে স্টিক, STIC, স্টিক মানে কোনো একটা পিন পয়েন্টেড বা শার্প কোনো কিছুকে ফুটিয়ে দেওয়া। তো নখগুলো তো খুব ধারালো, পিন পয়েন্টেড, সেগুলোকে ঢুকিয়ে দিয়েছে, মানে নখ দিয়ে আঁচড়ে দিয়েছে, সেইটাকেই তারই ওই স্টিকের পাস্ট টেন্স হচ্ছে স্টাক। দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, মানে বিড়াল আমাকে আঁচড়ে দিয়েছে। দ্য ডিলাইটেড ফ্যামিলি রিমার্কস, তখন পুরো পরিবার উল্লসিত হয়ে ওঠে, আনন্দিত হয়ে ওঠে, ডিলাইটেড হয়ে ওঠে, এবং তারা রিমার্ক করে, মন্তব্য করে। কি মন্তব্য করছে? ইজন্ট ইট সুইট অফ হিম, কি মিষ্টি তাই না? ইজন্ট ইট সুইট অফ হিম, ইজন্ট হি ইন্টেলিজেন্ট, কি বুদ্ধিমান তাই না? হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, এবং তারপর তারা গেস্টকে বলে যে ও চাইছে, মানে বিড়ালটা চাইছে, হি বলতে এখানে বিড়ালের কথা বলা হচ্ছে, হি ওয়ান্টস ইউ, সে চাইছে আপনি ওকে খাবার জন্য কিছু দিন। হি ওয়ান্টস ইউ টু গিভ হিম সামথিং টু ইট, সে চাইছে আপনি ওকে খাওয়ার জন্য কিছু দিন। The guest dares not do what he would like to do, kick the cat out of the window. কিন্তু সেই অতিথি dares not মানে সাহস করে না, dares not do সাহস করে না এটা করতে, what he would like to do যেটা তার করতে ইচ্ছা করছে, মানে অতিথির যেটা করতে ইচ্ছা করছে সেটা তিনি করতে সাহস পান না। সেটা কি? কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, মানে লাথি মেরে বিড়ালটাকে জানলা দিয়ে বার করে দিতে তার ইচ্ছা করে, কিন্তু সেটা তিনি করতে পারেন না। সো উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেন ইন হিজ আইজ হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড সর্টস আউট আ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। তখন তিনি কি করছেন? সো সেই কারণে with tears of rage and pain in his eyes, তার চোখে জল, tears জল, কিসের জল? of rage and pain, rage মানে রাগ, অ্যাঙ্গার, and pain এবং যন্ত্রণা, পায়ে আঁচড়ে দিয়েছে তার কারণে দুটো তার অনুভূতি হচ্ছে, রাগও হচ্ছে এবং যন্ত্রণা হচ্ছে। সেই যন্ত্রণা এবং রাগের জন্য তার চোখে যে জল, সেই জল চোখে নিয়ে সে তখন কি করছে? হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে অ্যাফেক্টস মানে কোনো কিছু একটা ইনফ্লুয়েন্স করা, মানে এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতিটা তাকে এমনভাবে ইনফ্লুয়েন্স করেছে যেন হি ইজ ভেরি মাচ অ্যামিউজড, সে ভীষণ খুশি হয়েছে, মানে এরকম একটা ভান করে সে। হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড মানে খুব খুশি হওয়ার ভান করে। অ্যান্ড সর্টস আউট মানে একটু বেছে নেওয়া, সর্টস আউট আ বিট অফ ফিশ, খানিকটা মাছ সে বেছে নেয়, ফ্রম হিজ প্লেট, তার খাবার থালা থেকে খানিকটা মাছ বেছে নেয়, অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, তারপর সেটা নিচে বিড়ালকে দেয়। দ্য ক্যাট gingerly receives it with a look in his eyes that says, another time my friend, you won't be so slow to understand. The cat gingerly কথাটার মানে হচ্ছে খুব যত্নের সঙ্গে, খুব মানে
কেয়ারফুলি, মানে চারিদিকে খেয়াল টেয়াল রেখে বিড়াল সেইটা রিসিভ করে, সেইটা বলতে ওই মাছটা রিসিভ করে উইথ এ লুক ইন হিজ আইজ, তার চোখে এমন একটা ভাব দ্যাট সেজ, যেটা বলছে অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড, অন্য সময় বন্ধু, মানে গেস্টের উদ্দেশ্যে যেন বিড়াল তার চোখ দিয়ে বলছে, হিউমারাসলি বলছেন অথর, যে অন্য সময় বন্ধু, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে এত দেরি করবে না। মানে এটা বলতে চাইছে যে বিড়াল তো অ্যাকচুয়ালি গেস্টের কাছ থেকে একটু মাছ বা তার খাবারের প্লেটে যেটা ভালো আছে এরকম কিছু একটু চাইছিল, যে সে কিছু খেতে দেবে, তার বদলে সে ওই পিটটির চাপড়ে পুয়োরপুষি করেছে, ফলে বিড়াল রেগে গিয়ে তাকে আঁচড়ে দিয়েছে। এই আঁচড়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তাকে এটা বোঝানো যে আমি তোমার এই পিঠ চাপড়া নিয়ে এইসব পুয়োরপুষি টুসি এই সমস্ত কথা কিছু শুনতে চাইছি না, তুমি তোমার প্লেটে কিছু খাবার জিনিস থাকলে সেইটা বরঞ্চ দাও। সেটাই বিড়াল বোঝাতে চেয়েছিল, এবং সেটা সে বুঝলো, অনেক ঘুরিয়ে টুরিয়ে বুঝেছে আর কি, যে গেস্ট সে বিড়ালের আঁচড় খেয়েছে, বাড়ির লোকেরা মজা করেছে, তারপরে সে বুঝেছে। তো বিড়ালের দৃষ্টিতে যেন সেই ভাবটাই, যে তুমি বড্ড দেরি করে বুঝলে, পরের বার নিশ্চয়ই তুমি বন্ধু এত দেরি করবে না ব্যাপারটা বুঝতে। মানে বিড়াল প্রতিটা বিষয়ে লেখক দেখাতে চাইছেন যে বিড়াল মোটেই আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল নয়, যেরকমটা অধিকাংশ মানুষ বিড়ালকে মনে করে। He parts as he retires to a safe distance from the guest's boot before eating this food. তারপরে বিড়াল কি করে, ওই পার্স মানে ওই ঘর করে মুখ থেকে একটা আওয়াজ বার করে, অ্যাজ হি রিটায়ার্স, যখন সে একটু বিশ্রাম নেয়, টু আ সেফ ডিস্টেন্স, একটু নিরাপদ দূরত্বে গিয়ে সে বিশ্রাম নেয়, তখন মুখ থেকে সেটা ঘর আওয়াজ করে, সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট, মানে অতিথির পায়ের জুতো, বুট জুতোর কাছ থেকে একটু দূরত্বে, মানে পায়ের কাছ থেকে একটু দূরত্বে। বিড়াল অতিথিকে মোটেই বিশ্বাস করছে না, মানে যে কোনো সময় অতিথি তাকে পা দিয়ে আঘাত করতে পারে, সেটা বুঝে নিয়ে সে একটু নিরাপদ দূরত্বে বসে সেখানে ঘর করে আওয়াজ করে, বিফোর ইটিং হিজ ফুড, ওই মাছ যেটা সে পেয়েছে সেটা খাওয়ার আগে সে নিরাপদ দূরত্বে গিয়ে ঘর করে আওয়াজ করতে থাকে, তারপরে সে মাছ খাবে। মানে আলটিমেটলি বোঝা গেল, যেটা যতটুকু আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 যেটা পড়লাম তার থেকে যেটা বোঝা গেল, যে বিড়ালকে লেখক দেখাতে চাইলেন যে সে কিন্তু মোটেই, মানে যেমন তাকে অধিকাংশ মানুষ মনে করে আনইন্টেলিজেন্ট, সেটা সে মোটেই নয়। পরবর্তী ইউনিটগুলোতে বিড়াল সম্পর্কে উনি আরও বিষয়গুলো ডিটেলে তুলে ধরবেন, যেরকমটা উনি বলেছেন যে বিড়াল হচ্ছে অধিকাংশ মানুষের থেকে অনেক বেশি ক্যারেক্টার রোল প্লে করে, মানে তার চরিত্রের অনেক শেড আছে, অনেক ভাগ আছে তার চরিত্রে, সেটা আমরা আস্তে আস্তে দেখব পরবর্তী ইউনিটগুলোতে। আজ তাহলে লেসনটা এই পর্যন্তই থাকলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের পরিষ্কারভাবে ধারণা দেওয়ার চেষ্টা করেছি প্রত্যেকটা শব্দের, প্রত্যেকটা লাইনের মানে বলে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করলে সেখানে তোমরা ক্লাস 10-এর অন্যান্য আরও কিছু টেক্সট সম্পর্কে আলোচনা পাবে, বা গ্রামারের পোর্শন যখন তুমি প্লেলিস্ট ভিজিট করলে সেখানে ট্রান্সফরমেশন বা অন্যান্য আরও কিছু ভিডিও তুমি পাবে। এছাড়াও লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং সম্পর্কেও এই চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করলে তুমি কিছু ইম্পর্টেন্ট ভিডিও ওখানে পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে এই আশা রেখে আজকে এই পর্যন্তই। খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই বাই।